صحیح البخاری کی مناسبت سے رکھی گئی ہے. باقاعدہ اس پروگرام کی شروعات کے لیے میں آواز دوں گا. عزیزم منیر الاسلام آپ آئیں اور تلاوت کلام پاک سے بزم کا آغاز کریں. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. الف لام را. تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. السلام عليكم ورحمة الله. جزاکم اللہ خیر و حسن الجزا. بارک فیک. تلاوت کلام پاک سے آپ سبھی محظوظ ہو رہے تھے. جیسا کہ آپ کے سامنے بات آئی, یہ بزم ایک خصوصی مناسبت کے ساتھ سجائی گئی ہے اور اسی کے یہ شاخیں ہیں جو آپ کے سامنے ہیں, جس کے دو الگ الگ شاخائیں ہیں, ایک بنین اور دوسرا بنات. واقعی وہ افراد بڑے خوش نصیب ہیں جن کو اللہ رب العالمین نے اس نعمت کے لیے, اس بزم کے لیے چنا. وہ والدین, وہ اہل اور وہ تمام لوگ جو ان بچوں کے لیے محنتیں کیے, واقعی قابل مبارکباد ہیں. اللہ تعالیٰ آپ کی خدمتوں کو, آپ کی محنتوں کو قبول فرمائے. اللہ تعالیٰ آپ کو مزید بہتری اور مزید تعلیمی میدان میں آپ کی کوششوں میں اللہ تعالیٰ برکتیں دے اور پائے تکمیل تک پہنچائے. تھوڑا سا ایک مختصر تعارف جامعہ عربیہ سلفیہ کے لیے آپ کے سامنے پیش کرنے کے لیے میں ہمارے ہی مربی فضیلت الشیخ
शेखुल जामिया मौलाना मुबारक हुसैन अल-फैदी हफिज़हुल्लाह से अदब गुजारिश करूँगा कि आप जामिया के तारुफ और इसके मुख्तलिफ नशातात के बारे में चंद मिनट हम सामईन को मज़ूद करें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। ये मदरसा है तेरा मेकदा नहीं शादी। माइक नहीं लगाएंगे तो आवाज नहीं आएगी सही। इसमें माइक नहीं का ऑप्शन नहीं है। ছাত্র ছাত্রীবৃন্দ इसी से এবং वो अलग है। বিভিন্ন জায়গা गोल থেকে टाइप का है। ये सी टाइप एक लगेगा गार्जियन बॉक्स हो में लगेगा एक। বা গার্জিয়ান ছাড়া মেহমান হিসাবে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি অভিনন্দন, মোবারকবাদ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান জানাচ্ছি। আপনারা আমাদের এই মজলিসে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিত হওয়াতে শুধু আমরা শিক্ষক নয়, গোটা মাদ্রাসার কমিটি অত্যন্ত খুশি হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে এই ধরনের বিশাল দ্বীনি অনুষ্ঠান অনুষ্ঠিত করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন চিরদিন সব সময় প্রতি বছর এইরকম অনুষ্ঠান অনুষ্ঠিত করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমাদের এই মাদ্রাসা আপনারা বিজ্ঞাপনে দেখেছেন 1965 সাল থেকে চলছে। আজকের এই জালসাটা লেখা আছে বিজ্ঞাপনে আল জামিয়াতুল আরাবিয়াতুস সালাফিয়া, পুরাতন নাম ফাইজুল গরাবা, ব্র্যাকেটে দেওয়া আছে ও আয়েশা ইসলামিয়া লিল বানিন ওয়াল বানাত। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, তার দয়া এবং আপনাদের সহযোগিতাতে এতদূর পৌঁছেছে। আমাদের মাদ্রাসায় এই যে একটা বছর পার হলো, 25 এবং 26 চলছে। আমাদের মাদ্রাসার সেশনটা শুরু হয় শাওয়াল মাস থেকে। রমজান পার হবে, শাওয়াল মাসের 8 বা 9 বা 10 তারিখ থেকে শুরু হবে, শাবান মাসের 15তে শেষ হয়ে যায়। এটা হলো মাদ্রাসার সেশন। এই বছর শাওয়াল মাসে যখন আমরা ছাত্র ছাত্রী ভর্তি নিই, তখন আমাদের মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়েছিল 457 জন। 457 জন ভর্তি হয়েছিল এবং মেয়েরা ভর্তি হয়েছিল 487 জন। মাদ্রাসাতুল বানাত, মহিলা মাদ্রাসা যেটা বলছি, সেটাতে ভর্তি হয়েছিল 487। 2-4টা 10টা এদিক ওদিক হতে পারে, কেউ হয়তো অসুস্থ হয়ে আসেনি, কেউ কোনো কারণে ছেড়ে দিয়েছে। ওই রকম ছাত্র ভর্তি হয়েছিল 457টা। 2-4 জন এদিক ওদিক হয়েছে। মোট 944 জন ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করে। স্টাফ আমাদের আছে, টিচার এবং নন টিচার সবগুলো নিয়ে 40 জন স্টাফ আছে। 944 জনের মধ্যে
কিছুগুলো আছে হোস্টেল ছাড়া, যারা বাড়ি থেকে যাতায়াত করে 650 মতো হোস্টেলে 24 ঘন্টা থাকে। 24 ঘন্টা থাকে। শিক্ষকরা এদেরকে কি দেয় 24 ঘন্টাতে? সংক্ষেপে বলছি, ফজরের আজান যখন চতুর্দিকে হয়ে যায়, মাদ্রাসাতেও মাইক দিয়ে ফজরের আজান হয়। ফজরের আজান হলো, জামাতের সঙ্গে নামাজ পড়া হলো, এবারে কুরআন মাজিদ নিয়ে তারা বসে গেল। তারপরে ঠিক বড়দিন যখন হয়, তখন 6টা থেকে বা 6:30 থেকে ক্লাস শুরু হয়। আর ছোট দিনের বেলায় এখন যেমন 7টা থেকে ক্লাস শুরু হয়। 15 মিনিট আগে একটা ওয়ার্নিং এর ঘন্টা হয়। ফজর থেকে নিয়ে 6টা 6:30 পর্যন্ত কুরআন মাজিদ তেলাওয়াত করল। যারা হাফিজ হিফজের সবাই, তারা কুরআন মাজিদ নিয়ে বসে গেল। এবারে তারানা হয়, জনগণ মন অধিনায়ক জয় হে, এটা হয় না। মাদ্রাসার তারানা, দিনই তারানা হয়। তারানার পরে ঘন্টা লেগে যায়। 4টা ঘন্টা পড়ানো হয়। কোনটা ঘন্টা 4:40 মিনিটের, কোনটা 45 মিনিটের। 4 ঘন্টার পরে, মানে 4 ঘন্টির পর, 4 ঘন্টা নয়, 4 ঘন্টির পর 4টা ক্লাস হওয়ার পর এবারে টিফিনের ঘন্টা আধা ঘন্টা হয়। তারপরে আধা ঘন্টার পর আবার ক্লাস শুরু হয়ে যায়। আবার 4 ঘন্টা, মানে 4 ঘন্টি হয়। মোট 8টা ঘন্টি হয়। 6 ঘন্টার মধ্যে 8টা ঘন্টি হয়। তারপরে 11টায় আমরা ছুটি দিয়ে দিই, কারণ যে ছেলেরা স্কুলে যাবে তারা স্কুলে যেন যেতে পারে, সিনিয়র মাদ্রাসা যাবে যেতে পারে, এদেরকেই পরিষেবা দেওয়া হয়। তারপরে গোসল টোসল করলো, জোহরের আজান হলো, খাওয়া দাওয়া হলো। আসরের পর আবার কোচিং এর জন্য বিভিন্ন শিক্ষক বিভিন্ন ক্লাসের ছাত্রকে নিয়ে বসে গেল। এদের পরিষেবায় লেগে গেল। আধা ঘন্টা আগে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই যে মাঠটা দেখছেন আপনারা, এই মাঠে তারা খেলাধুলা করবে। মাঠটা ছোট হয়ে যাচ্ছিল, তার জন্য এখানে কাছাকাছি 2 বিঘার পুকুর একটা ছিল। ওই পুকুরটা এই কয়েকদিন আগে ভরে দেওয়া হলো। কাছাকাছি 3 লক্ষ টাকা খরচ হলো। কি লেখাপড়া হয় এখানে? কুরআন হাদিসের সঙ্গে দিনিয়াতের কিতাব হয়, উর্দু আরবি হয়, বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস অঙ্ক বিজ্ঞান সবগুলোই পড়া হয়, যেটা স্কুলে হয়। কারণ কোন ছেলে যদি বলে যে আমি আর মাদ্রাসায় পড়বো না, স্কুলে যাব, ওই সুযোগটা আমরা করে নিই। সিনিয়র মাদ্রাসায় ভর্তি হব, অধিকাংশ ছাত্রছাত্রী সিনিয়র মাদ্রাসার সঙ্গে যুক্ত আছে। এই পরীক্ষাটা দেওয়া হয়। অ্যারাবিক বলতে পারবে, তার জন্য আমাদের মাদানি 4 জন আমাদের মাদ্রাসায় আছে। এরা অ্যারাবিক কিভাবে বলতে পারবে, এই প্র্যাকটিস এনারা দেন। ইংলিশ কিভাবে বলতে পারবে, ইংলিশেরও কোচিং করা হয় এবং ইংলিশে কথা বলতে পারবে, এইটারও তাদের অভ্যাস করানো হয়। যুগ জামানা হিসাবে যারা দাওরা জামাতে উঠবে, তাদের জন্য কম্পিউটারের ব্যবস্থা আছে। তাদেরকে কম্পিউটার শেখানো হয়। ছাত্রীদেরকেও এই হিসাবেই পরিষেবা দেওয়া হয়। এবং যারা দাওরা ক্লাসে উঠে বখারি করবে, ওই বছর তাদেরকে টেলারিং শেখানো হয়। একজন আমাদের টেলার মাস্টার উনি আছেন, যে একটা ছাত্রী এখান থেকে লেখাপড়া করার পর বাড়িতে গিয়ে বেকার যেন বসে না থাকে, টেলারিং এর কাজ করে 10 টাকা কামাই করতে পারে, এই শিক্ষাটা দেওয়া হয়। এতগুলো পরিষেবা দিয়ে আমরা
টাকা কত নিই? হোস্টেল খরচ হিসাবে আমরা নিই 1000 টাকা। 1000 টাকা আমরা হোস্টেল খরচ নিই। হোস্টেল খরচ, হোস্টেল আমরা কি দিই? যেমন সপ্তাহে একদিন মাংস দিই, তারপরে একদিন ডিম দিই, এই 1000 টাকার মধ্যে। আর একদিন আমরা মাছের ব্যবস্থা করেছিলাম, কিন্তু ছোট ছাত্রও আছে, ছোট ছাত্রীও আছে। এখানে তো মাছ সঙ্গে নাই যে কাঁটাগুলো বেছে দিবে, তার জন্য ওই মাছটাকে বাদ দিয়ে 2 দিন ডিম করেছি। টাকা কত নিই? 1000 টাকা। যারা স্থানীয় কমিটি, যারা তাদের অনেক কুরবানি আছে, অনেক অবদান আছে, তাদের সন্তান সন্ততির কাছে আমরা 700 টাকা নিই। যাদেরকে 1000 টাকা নিই, হিসাব করে দেখবেন যে 33 টাকা 33 পয়সা পড়ে। আর যাদেরকে 700 টাকা নিই, 23 টাকা 33 পয়সা পড়ে। এগুলো আমরা আপনাদের সহযোগিতার কারণে পরিষেবা দিতে পারি। এখন বর্তমানে আমাদের মাদ্রাসায় বানিয়ে মোটামুটি ছোট বড় মসজিদ বাদ দিয়ে ক্লাসরুম আছে 38 থেকে 40টা। থাকার জন্য এটা হোস্টেলও ছেলে থাকে এবং ক্লাসও হয়। এই যে এই বিল্ডিংটা দেখছেন আপনাদের আগে যে আছে, এই বিল্ডিংটা এইবারই তৈরি করা হলো। তার আগে একটা পুরাতন বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা ভয়ে ভাঙতে পারছি না, ওই ভাঙার মতো হয়ে গেছে, কিন্তু ওটা ভাঙতেই হবে। ওটা ভাঙলে মোটামুটি 7টা রুম আছে, 7 8 56 নাকি 7 8 56টা ছেলে থাকে। কারণ যে আগেকার বিল্ডিং, ওটা ভাঙতে পারছি না, ওটা ভাঙবো। ওটা ভাঙলে 50 থেকে 60 হাজার শুধু ভাঙানো খরচ লাগবে। তো এতগুলো আমরা পরিষেবা দিই। আর আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমানত হিসাবে আমরা মানুষ করার চেষ্টা করি। এটা বিশাল বড় একটা কুরবানি। আপনাদের কাছে আমার অনুরোধ হবে যে এই যে আমরা সামান্যতম টাকা নিয়ে আপনাদের ছাত্র ছাত্রীকে, আপনাদের সন্তান সন্ততিদেরকে মানুষ করার চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যেন আমরা নিজের এরাদাতে কামিয়াব হতে পারি এবং আপনাদের সন্তান সন্ততিদের তালিম ও তারবিয়ত আমরা সঠিকভাবে দিতে পারি। আজকে এই বছর আমাদের মাদ্রাসায় মোট ভাগিক হবে ছাত্র এবং ছাত্রী, ছেলে মেয়ে মিলিয়ে 48 জন। এটা গৌরব নয়, এটা আল্লাহর শুকরিয়া আদায় করার হিসাবে বলছি। অনেকগুলো এমন মাদ্রাসা আছে যে 48 জন ছাত্র পাওয়া যায় না, আর এখানে 944 জন ছাত্র ছাত্রীর মধ্যে আমাদের 48 জন এবারে ফারিক হবে। আলহামদুলিল্লাহ, 48 জনের মধ্যে 18টা মেয়ে আছে। এমনও মেয়ে আছে যারা 1 ক্লাস থেকে নিয়ে 12 ক্লাস পর্যন্ত এখানে পড়ে ফারিক হল। এবারে ফারিক করছি আমরা। তো 18টা আমাদের মেয়ে আছে, এবারে বুখারী শরীফ পড়ে ফারাগাত হাসিল করবে। এবং আমাদের ছাত্র বিভিন্ন জায়গা যারা আলিম হিসাবে ফারিক হয়ে নিজের নিজের এলাকায়, নিজের নিজের দেশে দিনের বাতি জ্বালাবে, তার জন্য আমরা তৈরি করলাম। এবং ফারাগাত এখান থেকে দিতে তারা হচ্ছে 11 জন। আর হাফিজে কুরআন যারা 3 বছর 4 বছর কুরআন মাজিদ মুখস্থ করলো, তারা আজকে ফারিক হবে 19 জন। 19 জন ফারিক হবে, 48 জন এখান থেকে ফারাগাত হাসিল করবে। আলহামদুলিল্লাহ, এতটা খিদমত এই মাদ্রাসা করছে এবং মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আরাকিন চালাবার চেষ্টা করছে এবং আপনারা সহযোগিতা করছেন।
আপনাদের কাছে আমার বিনীত নিবেদন হবে, এই মাদ্রাসা আমরা প্রত্যেক বছর আয় ব্যয়ের হিসাবটা দিতাম, কিন্তু যুগ জামানা হিসাবে বাইল মার্সিং এটা যেন না হয়, তার জন্য গত বছর থেকে আমরা ওই আয় ব্যয়ের হিসাব আর বিজ্ঞাপনে দিই না। তবু কোটি টাকা পার হয়ে গেছে। আমাদের মাদ্রাসায় মোটামুটি বলছি খরচ কত হয়, নিজামিয়া মাদ্রাসার শিক্ষকের বেতন খুবই অল্প, 8,000, 10,000, 15,000, 20,000, 22,000 আমাদের মাদ্রাসায় আছে। তবু আমাদের স্টাফকে বেতন দিতে হয় মাসটা পুরা হলেই 4 লক্ষ টাকা। মাস পুরা হলেই 4 লক্ষ টাকা জোগাড় করতে হবে বেতন দেওয়ার জন্য। এবং হোস্টেলে 650-700 জন ছাত্রছাত্রী যে খাওয়া দাওয়া করে তাদের মোটামুটি হিসাব চাল শাক সবজি যতগুলো আছে সব নিয়ে 3,70,000, মানে মোটামুটি 4 লক্ষ। তাহলে 8 লক্ষ টাকা শুধু হোস্টেল চালাতে আর শিক্ষকদের বেতন দিতে লাগে। আর বললাম যেমন এদিকে 40টা রুম, ওদিকে 28টা রুম, 2টা বড় বড় মসজিদ, 3টা মার্শাল, একটা জেনারেটর আর 2টা ইনভার্টার, যেন লাইন চলে গেলে অন্ধকারে ছাত্রছাত্রীদেরকে থাকতে হয় না, তবু পানির অভাব হয়ে যায়। এতগুলো মাদ্রাসাওয়ালারা পরিষেবা দেয়, সকলেই বলি আমরা আলহামদুলিল্লাহ। মাদ্রাসার খরচ খুব বেড়ে গেছে। এই যে এখন জালসা বিজ্ঞাপন যেটা আমরা করেছি, লেখা আছে উন্নতি কল্পে 61তম বিরাট ধর্মীয় বা আজিমুসান জালসা, 61তম। আজকে যেগুলো গার্জেন আমি এখানে বা আমাদের কমিটি, আমাদের শিক্ষককে পেয়েছি, গার্জেন আমরা মিটিং করি, তখনও কিন্তু আমরা পাই না। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে এই যে এখনই আমরা বিস্তারবন্দি করব, বুখারী শরীফ পড়িয়ে দিব। যেমন এর আগে আমি হিসাব দিলাম যে 48 জন যদি ছাত্রছাত্রী হয়, তাহলে একটা ছাত্র বা একটা ছাত্রীর গার্জেন একটা গাড়ি নিয়ে এসছে, তো মোটামুটি 8 জন থেকে 10 জন তো আছেই। তাহলে 600 জন কাছাকাছি এখানে এসে উপস্থিত হয়েছে। গার্জেন মিটিংয়ে কিন্তু তো পাই না। এখনই দস্তারবন্দি হয়ে যাবে। গাড়ি যেহেতু ভাড়া করে আপনারা এসেছেন, তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন হবে যে এই মাদ্রাসার যেহেতু জালসাটা উন্নতি কল্পে, গার্জেন যারা তারা মাশাআল্লাহ যথেষ্ট দিয়েছেন। এখনই একজন আমাকে ফোন করে বলছেন যে মাওলানা আপনার এই বিস্তারবন্দিতে তো খরচ হবে, তো আমি যেতে নিতে পারছি না, তবে অমুককে আমি দিয়ে পাঠালাম 5,900 টাকা, এটা আপনি নিয়ে নেবেন। তো জাসনে বুখারী এই অনুষ্ঠানের জন্য উনি দিলেন 6,900 টাকা। টাকাটা আসছে। তো আমি আপনাদের কাছে গুজারিশ করব, বিনীত নিবেদন হবে যে আপনারা যেহেতু উন্নতি কল্পে জালসাটা হচ্ছে, জালসার সময় হয়তো আপনারা সকলেই থাকতে পারবেন না, আমি তো দাওয়াত দিচ্ছি সকলেই থাকবেন, কারণ সারা রাত্রি ব্যাপী জালসা হবে। তো আপনারা যদি কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে মাদ্রাসার অনেকটা উপকার হতো। কারণ এই 3 দিন না 4 দিন আগে এই পুকুরটা ভরালাম, 3 লক্ষর উপর হয়েছে। 1,500 গাড়ি যদি হয় তো 3 লক্ষ তো এরকমই হচ্ছে। তো 3 লক্ষ, আর এই ঘরটা আমরা ভাঙবো, এই ঘরটা ভেঙে ওই ইটগুলো এমার্জেন্সি উপর তলায় রাখতে হবে, আর না হয় আমরা ছেলে মেয়ে রাখতে পারবো না, কারণ ক্লাসরুম ওগুলোর মধ্যে আমাদের হয়। আর আপনারা যারা নিজের মেয়ে মাদ্রাসাতে দিয়েছেন তারা দেখছেন যে আমাদের রুমের অভাবে শুধু বড় ছাত্রী যারা বড় মেয়ে তাদের জন্য আমরা বেড দিয়েছি, বেডের ব্যবস্থা করেছি নিচে তলাতে, উপর তলাতে দিতে পারিনি। কারণ একটা রুমে যদি 20টা মেয়ে থাকে,
বেড দিলে 10টা থাকবে, তো অতটা তো রুম নাই। এখানে ছেলেদেরকে দিয়েছিলাম কিন্তু হলো না। তো আগামীতে আমরা ইনশাআল্লাহ অন্তত পক্ষে নিচে মঞ্জলা, নিচে তলাতে ছেলেদের জন্য আমরা বেডের ব্যবস্থা করব। তবে দরকার আছে আপনাদের সহযোগিতা। এবং আপনাদের কাছে আমার বিনীত নিবেদন হবে যে যারা এখানে এই গার্জেন হিসাবে বা গার্জেনদের সঙ্গে এসেছেন, খালি হাতে মানে না দিয়ে চলে যাবেন না, কারণ মাদ্রাসার জালসাটা উন্নতি গল্পে হচ্ছে। এখন আপনাদের সামনে বুখারী শরীফের আখেরি হাদিসের দার্সে হবে, তারপরে কুরআন মাজিদের হবে। আগে কোনটা করব? কুরআন মাজিদ। কুরআন মাজিদরা তো সবাই যদি বলি পড়াই সবাইকে, তাহলে তো টাইম লেগে যাবে। কি করা যাবে? हाँ एक लड़का सिर्फ पढ़ेगा, क्योंकि यहाँ जितने बच्चे हैं उनमें से कुछ बच्चे ऐसे भी हैं, কিছু ছেলে এমনও আছে যে আজকে তাদের পরীক্ষা ছিল সিনিয়র মাদ্রাসায়, তারা কিছু পৌঁছেছে, এখনো কয়েকজন পৌঁছায়নি। হাফিজগুলা মনে হয় দুজন পৌঁছায়নি নাকি? আসছে, রাস্তায় আছে, আপনাদের এসছে, চলে এসছে। তো যাই হোক, ওটার জন্য আজকে আমরা আসরের সময় করেছি। তো এখন कुरान मजीद का শেষ হোক। तो हाँ, एक हाफिज सिर्फ कुरान मजीद की उन सूरतों को पढ़े जिन सूरतों को पढ़ने के लिए कहा गया है। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا إلى يوم الدين، وبعد. اللهم اغفر لنا ولمشايخنا ولوالدينا ولجميع المسلمين. يقول الإمام المحدث الفقيه أمير المؤمنين في الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى بإسناده المتصل إلى النبي صلى الله عليه وسلم في كتابه الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه، كتاب التوحيد ورد على الجهمية، باب قول الله تعالى ونضع الموازين القسط. قال حدثني أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بعد اللهم اغفر لنا ولمشايخنا ولوالدينا ولجميع المسلمين. يقول الإمام المحدث الفقيه أمير المؤمنين في الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله بإسناده المتصل إلى النبي صلى الله عليه وسلم في كتابه الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه، كتاب التوحيد والرد على الجهمية، باب قول الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقصد وهو العادل، وأما القاسط فهو الجاهل. قال حدثنا أحمد بن إشكال قال حدثنا محمد بن فزيل عن عمارة بن قعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. باب قول الله ونزل الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يؤزر. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجاهل. قال حدثنا أحمد بن إشكال قال حدثنا محمد بن حسين عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجاهل. قال حدثنا أحمد بن أسقار قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. मेरे अजीज तलबा वो अशातिज़ाए किराम वो मेहमान निज़ाम, ये बुखारी शरीफ की आखिरी हदीस है। सैयदना इमाम बुखारी रहमतुल्लाह अलैह ने सबसे आखिर में जो बाब कायम किया है उसमें ये साबित किया है
کہ کل قیامت کے دن انسان کے اعمال اور اقوال تولے جائیں گے. ہم تمام مسلمانوں کا عقیدہ ہے اور ایمان بھی ہے کہ دنیا کے اندر لوگ جتنے بھی اعمال کرتے ہیں، خواہ اچھے اعمال ہو خواہ برے اعمال ہو، کل قیامت کے دن اس کو وزن کیا جائے گا. لیکن فرقہ ضالہ جو لوگ ایسے ہیں کہ میزان کا انکار کرتے ہیں، جیسا کہ معتزلہ، جہمیہ، یہ لوگ انکار کرتے ہیں کہ اللہ تبارک و تعالی سب کچھ جانتا ہے، وہ عالم الغیب ہے، علیم بذات الصدور ہے، دل کی دھڑکنوں کا جاننے والا ہے. تو وہ وزن کیوں کرے گا؟ اللہ تو جانتا ہی ہے، پھر وزن کیوں کرے گا؟ جس کی وجہ سے وہ لوگ اس کا انکار کر دیتے ہیں. کتاب اللہ کے بعد دنیا کے اندر جتنی بھی کتابیں ہیں، سب سے صحیح ترین کتاب اگر ہے تو الجامع صحیح للبخاری ہے. جیسا کہ علماء سلف اور علماء خلف کا قول ہے کہ دنیا کے اندر جتنی بھی کتابیں ہیں، سب سے بہترین اور صحیح کتاب کیا ہے؟ الجامع صحیح للبخاری ہے. امام بخاری کو ہم کچھ ایسے لوگ بھی ہیں کہ نہیں جانتے ہیں کہ امام بخاری کون تھے. امام بخاری رحمت اللہ علیہ کی اس کتاب کو کہا گیا ہے اصح الکتب بعد کتاب اللہ الجامع صحیح للبخاری. یقیناً اس کے اندر بڑی اہمیت ہے. تو اس کتاب کی اگر اتنی اہمیت ہو تو جنہوں نے اس کتاب کی تصنیف کیا ہے اس کی کتنی اہمیت ہوگی. حضرت امام بخاری رحمت اللہ علیہ سن 194 ہجری میں پیدا ہوئی تھی. حضرت امام بخاری رحمت اللہ علیہ کا نام نامی محمد کنیت ابو عبداللہ، سلسلہ نسب ہے محمد ابن اسماعیل ابن ابراہیم ابن مغیرہ ابن بردزبہ ابن بردزبہ. علامہ ابن حجر عسقلانی رحمت اللہ علیہ لکھتے ہیں بردزبہ کے متعلق کہ وہ آتش پرست تھے. اس سے ظاہر ہوتا ہے کہ حضرت امام بخاری رحمت اللہ علیہ فارسی النسل تھے. نبی علیہ السلام نے بطور پیشن گوئی فرمایا تھا کہ اہل فارس میں کچھ ایسے لوگ وجود پذیر ہوں گے کہ اگر دینی علوم ثریا ستارے کے پاس بھی ہو تو اس کو بھی ڈھونڈ نکالیں گے. مبارک ہے امام بخاری رحمت اللہ علیہ، وہ انہی لوگوں میں سے. حضرت امام بخاری رحمت اللہ علیہ کے پردادا مغیرہ نے حاکم بخارا یمان جوفی کے ہاتھ پر اسلام قبول کیا تھا اور بخارا ہی میں وہ سکونت پذیر ہو گئے تھے، جس کی وجہ سے امام بخاری کو الجوفی والبخاری کہا جاتا ہے. حضرت امام بخاری رحمت اللہ علیہ کی سوانح حیات کے بارے میں اگر بتایا جائے گھنٹوں ٹائم لگ جائے گا. مختصراً یہ ہے کہ حضرت امام بخاری رحمت اللہ علیہ 13 شوال المکرم سن 194 ہجری بروز جمعہ بعد جمعہ پیدا ہوئے. یہ بڑا خوش نصیب ہے کہ باپ بھی محدث اور بیٹا بھی محدث، بلکہ سید محدثین کہا جاتا ہے، محدث ابن محدث، جیسا کہ حضرت یوسف علیہ السلام کے بارے میں کہا گیا ہے کریم ابن الکریم ابن الکریم. تو حضرت امام بخاری رحمت اللہ علیہ مختلف ملکوں میں علوم حاصل کیے، آخر میں ان کو بخارا سے نکالا گیا تھا.
وہ بخارا سے نکل کر سمرقند کے لیے روانہ ہوئی، لیکن بیکن ایک جگہ میں وہ پہنچے، طبیعت ناساز ہو گئی۔ سمرقند والوں نے دعوت دیا لیکن وہ وہاں نہیں گئے، بلکہ خرطنگ نامی ایک جگہ میں پہنچے جو سمرقند ہی کے مضافات میں سے تھا۔ وہیں وہ اپنے اقربا کے ہاں اتر گئے اور زندگی نے ساتھ نہیں دیا۔ 13 دن کم 62 سال کی عمر میں سن 256 ہجری میں وہ انتقال کیے، اور ہمیشہ ہمیشہ کے لیے یہ آفتاب حدیث دنیا والوں سے رخصت ہو گئے۔ انا للہ و انا الیہ راجعون۔ حضرت امام بخاری رحمۃ اللہ علیہ نے اپنی اس کتاب کے اندر سب سے پہلے جو حدیث لایا تھا وہ حدیث تھی انما الاعمال بالنیات، یعنی ایک انسان کو جب وہ کوئی بھی عمل کرے گا، کوئی بھی کام کرے گا، نیت اس کی درست ہونی چاہیے۔ مثلا کوئی بخاری پڑھے گا تو نیت درست ہونی چاہیے کہ میں اللہ کی رضامندی کے لیے، اللہ کی رضا جوئی کے لیے میں تعلیم حاصل کر رہا ہوں، بخاری شریف پڑھ رہا ہوں۔ جو پڑھائے گا اس کے اندر بھی اخلاص ہونا چاہیے اور اس کی بھی نیت درست ہونی چاہیے۔ اسی لیے سیدنا حضرت امام بخاری رحمۃ اللہ علیہ نے سب سے پہلے انما الاعمال بالنیات والی حدیث کو لے آیا اور ثابت کیا کہ ایک انسان کو اپنے عمل کے لیے نیت درست کرنا ضروری ہے۔ حضرت امام بخاری رحمۃ اللہ علیہ پہلے تو اعمال کی حدیثوں کو لے آئے اور سب سے لاسٹ جو کتاب قائم کیا جس کو کہا جاتا ہے کتاب التوحید، تو کتاب التوحید کو سب سے بعد میں لے آیا اور توحید کے بارے میں جہمیہ اور دیگر فرقہ ضالہ جو لوگ ہیں ان لوگوں کی تردید کیا، اور سب سے لاسٹ جو باب قائم کیا امام بخاری رحمۃ اللہ علیہ کی عادت مبارکہ ہے، ان کا یہ دستور ہے کہ جب کبھی بھی کسی مسئلہ کے سلسلے میں کوئی حدیث پیش کرنا چاہتے ہیں تو اس سلسلے کی اگر کوئی پرانی آیت ہوتی ہے تو تبرکاً و تیمناً پہلے اس آیت کو لے آتے ہیں۔ اسی لیے حضرت امام بخاری رحمۃ اللہ علیہ نے سورہ انبیاء کی ایک آیت کا ٹکڑا لے آیا۔ وہ آیت کیا ہے؟ وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ، آیت کا ٹکڑا ہے، مکمل آیت ہے۔ وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ آتَيْنَا بِهَا وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ، مکمل آیت ہے، آیت کا ٹکڑا لگایا۔ اس کے اندر بتایا گیا اللہ تعالیٰ کا فرمان وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ، اور ہم انصاف کے ترازو کو رکھیں گے قیامت کے دن، انصاف کے ترازو کو قیامت کے دن رکھیں گے۔ معلوم یہ ہوا کہ ہم دنیا والے جتنے بھی عمل کرتے ہیں ان عمل کو وزن کیا جائے گا، تو انصاف کے ترازو کو ہم رکھیں گے۔ تو نظر الموازین، میزان کی جمع ہے موازین، آپ لوگ جانتے ہی ہیں، جیسا کہ صرفے کی کتاب میں پڑھے ہیں میزان اصل میں میزان تھا، تو ادھر مجھے جانا نہیں ہے، اتنا آپ سمجھے کہ میزان واحد ہے اور جمع ہے موازین۔ تو کیا اللہ تبارک و تعالی کل قیامت کے دن ہر اعمال کے لیے، ہر اشخاص کے لیے علیحدہ میزان قائم کریں گے یا ایک ہی میزان ہوگا؟ تو کچھ لوگ بتاتے ہیں کہ ہر عمل کے لیے علیحدہ ترازو اللہ قائم کرے گا، جیسا کہ ہم دنیا کے اندر دیکھتے ہیں دھان وزن کرنے کے لیے ایک قسم کے ترازو ہوتے ہیں، پاٹ وزن کرنے کے لیے ایک قسم کے ترازو ہوتے ہیں، ٹرک وزن کرنے کے لیے ایک قسم کے ترازو ہوتے ہیں، سونا چاندی وزن کرنے کے لیے ایک قسم کے ترازو ہوتے ہیں۔ تو اللہ تبارک و تعالیٰ مختلف عملوں کے لیے مختلف ترازو قائم کریں گے، یا تو تفخیم شان کے لیے اللہ تبارک و تعالیٰ نے جمع کا لفظ لے آیا ہے، جیسا کہ
कहा दिया है, अल्लाह ताला ने फरमाया कज़्ज़बत नूहल मुरसलीन, नूह अलैहिस्सलातु वस्सलाम की कौम ने रसूलों को झुठलाया। हालांकि नूह अलैहिस्सलाम तो अकेले थे, तो वहां जिस तरह ताज़ीम और तबकीर में शान के लिए आया है, ठीक इसी तरह यहाँ भी तबकीर में शान के लिए आया है। तब लेकिन जवाब दे रहा है, मैं ज्यादा कुछ तस्रीह नहीं करूंगा। वनज़रुल मवाज़िन अल क़िस्ता, मवाज़िन की सिफत है किस्त, और किस्त तो वही है, एतराज पैदा हो सकता है। मौसूफ और सिफत दोनों एक ही होना चाहिए, अगर वाहिद हो तो दोनों वाहिद, जमा हो तो दोनों जमा, तो यहाँ एक मस्दर है। और आप जानते हैं अल मस्दर ला युसन्ना वाला युग्म, ना तस्निया होता है ना जमा होता है। तो अल क़िस्त लियौमिल क़ियामा वाना आमाल बनी आदम, और बेशक के बनी आदम के अमाल और उनके अक़वाल वज़न किए जाएंगे। वक़ाला मुजाहिद अल क़िस्तास अल अदल, कुरान मजीद के अंदर अल्लाह तबारक व तआला ने क़िस्तास का लफ्ज़ इस्तेमाल किया है। क़िस्तास जैसा कि कुरान मजीद के अंदर है व वज़नु बिल क़िस्तासिल मुस्तक़ीम, तो क़िस्तास का लफ्ज़ आया है। कहा मुजाहिद ने अल क़िस्तास अल अदल बिल रूमियत, रूमी भाषा, रूमी ज़बान में अदल इंसाफ के तराजू के माने में है। वयक़ालु अल क़िस्त मस्दर मुक़सित, और कहा जाता है क़िस्त ये मुक़सित का मस्दर है। वह हुवल आदिल, और इसका माना आदिल इंसाफ करने वाले मुंसिफ के हैं। वह अम्मल क़ासित, और लेकिन क़ासित ताप के जबर के साथ, किस्त और फस्त, तो ताप के जबर के साथ सूरह जिन के अंदर अल्लाह तबारक व तआला ने बयान किया व अम्मल क़ासितूना ले जहन्नम हतबा, तो कासिद का लफ्ज़ है। कासिद को माने अल अम्मल कासिद फहल जालिम, यानी जालिम, जुल्म और ज़्यादती करने वाले। अल हदसना अहमद इब्न अस्काब अल हदसना मोहम्मद इब्न फज़ाइल अन अम्मारत इब्न काका अन अबी ज़ुरअता अन अबी हुरैरता रज़ियल्लाहु तआला अन्हु क़ाला क़ाला रसूलुल्लाह कलिमतान हबीबतान लिर्रहमान खफीफतान अल लिसान सक़ीलतान फिल मीज़ान सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। सिलसिला सनद के सिलसिले में बयान करने का वक्त नहीं है। वक्त की तंगे दामनी को मद्देनजर रखते हुए सिर्फ हदीस का तर्जुमा किया जा रहा है। बयान किया हमसे अहमद इब्न अस्काब ने, उन्होंने कहा कि बयान किया हमसे मोहम्मद इब्न फज़ाइल ने, वो रिवायत करते हैं अम्मार इब्न काका से, वो रिवायत करते हैं अबू ज़ुरआ से, वो रिवायत करते हैं अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु से। उन्होंने कहा कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कलिमतान हबीबतान, दो कलमे हैं जो पसंदीदा है रहमान रहमान, अल्लाह ताला के नजदीक वो दो कलमे निहायत ही पसंदीदा है। खफीफतान अलल लिसान, लेकिन वो दो कलमे जुबान पर बहुत हल्के हैं, कहने में किसी किस्म की दिक्कत भी नहीं होगी, दुश्वारी भी नहीं होगी, आसानी के साथ इसको अदा कर सकेंगे। तो खफीफतान अलल लिसान, जुबान पर बहुत हल्के हैं। सकीलतान फिल मीज़ान, और वजन के अंदर, तराजू के अंदर, मीज़ान के अंदर बहुत ज्यादा भारी है। तो देखो आयत के अंदर अल्लाह ताला ने बयान किया कि मीज़ान, इंसाफ के तराजू कायम करेंगे, और हदीस लाकर के इमाम बुखारी साबित कर रहे हैं कि सकीलतान फिल मीज़ान, मीज़ान के अंदर बहुत भारी होंगे। वो दो कलमे क्या है? सुब्हानल्लाहि व बिहम्दिही, सबको ही कहें सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। चलते फिरते उठते बैठते काम काज करते वक्त हम इन कलिमात को अदा कर सकते हैं। लिहाजा इससे ज्यादा कुछ ना कह करके मैं दर्स और सबक यहीं से खत्म कर रहा हूँ। हालांकि इस हदीस के सिलसिले में बयान करने से घंटों लग जाएगा, लेकिन उतना चूंकि टाइम नहीं है, इसीलिए मैं यहीं से इस दर्स को, आज के इस दर्स को खत्म कर रहा हूँ। अल्लाह तबारक व तआला से दुआ है कि परवरदिगार आलम इसी किस्म की मजलिस हमें हमेशा कायम करने की तौफीक अता फरमा, और हमारे बच्चों को मौला करीम दीनदार और नेकोकार बना करके दीन की खिदमत करने की तौफीक अता फरमाए। हमारे अब्दुल मालिक साहब कुछ नासिहाना कलिमात आप लोगों से सिर्फ विचारित करेंगे, उसके बाद दस्तारबंदी का काम शुरू होगा। बाद में करेंगे।
بسم الله الرحمن الرحيم وبه نستعين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما وعملا وهدى وتقى يا كريم اللهم آمين. جزاء اللہ خیر واسن الجزا. اللہ تعالی ہمارے شیخ محترم کے صحت میں، ان کی عمر میں، ان کے اوقات میں، ان کی خدمتوں میں اللہ تعالی برکتیں عطا فرمائے اور ان کی طرف سے جہود مشکورہ کو اللہ تعالی قبول فرمائے آمین. چونکہ موقع نہیں ہے کہ اتنی لمبی چوڑی بات کیا جائے، بس اختصار کے ساتھ اتنا سمجھیں. ایک کتاب شروع ہوئی تھی بدء الوحی سے، ایک کتاب بدء الوحی سے، اور بدء الوحی عقیدے کا ایک اہم مسئلہ. عقیدہ تحاویہ کے اندر آپ لوگ پڑھے ہوں گے کہ توحید یہی اول واجب ہے، کتاب بدء الوحی، اور توحید یہ آخری واجب ہے ایک مسلم کے اوپر، ایک انسان کے اوپر، کتاب التوحید والرد علی الجہمیہ. کتاب کا آغاز اور اس کی انتہا ایک انسان کی زندگی کو بتلا رہی ہے کہ ایک انسان کے لیے توحید سب سے پہلے ہونا چاہیے اور توحید ہی ایک انسان کے لیے اخیر بھی ہونی چاہیے. اور یہی وہ مفہوم ہے من کان آخر کلامہ لا الہ الا اللہ دخل الجنہ والحدیث. ایک انسان کے لیے عقیدہ توحید آخری ہونا چاہیے. یہ اول واجب و آخر واجب ایک مسلم کے لیے. بس آخری حصہ کہ جیسے ہم مجلس کا اختتام کچھ استغفار، کچھ ثنا، کچھ تعریفی کلمات کے ساتھ ہم مجلس کا کفارہ ادا کرتے ہیں، جیسے کفارہ مجلس والی. تقریباً محدثین نے کہا کہ آخری حدیث سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم بھی ایک طرح سے مجلس کا کفارہ ہے. جس مجلس کا آغاز انما الاعمال بالنیات سے شروع ہوا تھا، وہ انتہا کلمتان حبیبتان الی الرحمن خفیفتان علی اللسان ثقیلتان فی المیزان سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم کے ساتھ ختم ہوتا ہے. ایک درس ہے ہمارے لیے کہ ایک انسان زندگی کے کسی بھی موڑ میں ہو، اس کے لیے عقیدہ سب سے پہلے ہونا چاہیے. توحید ایک انسان کے لیے اس کی جان، اس کی روح، اس کے خون سے بھی زیادہ ایک انسان کے لیے ضروری ہونی چاہیے، اور اس کے بچانے کے لیے، اس کے فکر کے لیے ایک انسان کو ہمیشہ کوشش کرنی چاہیے. ایک باادب طالب علم کو ایک سیکھ، ایک تعلیم دی گئی کہ آپ دنیا میں کہیں بھی رہیں، علم ختم نہیں ہو جاتے. علم کا سلسلہ ایک انسان کے موت تک چالو رہتا ہے اور یہ جاری و ساری رہتا ہے. لہذا سند یا تخرج یا ختم بخاری کے ساتھ علم کا سلسلہ ختم نہیں ہو جاتا ہے، بلکہ اصل میں اب یہاں سے آپ کو زندگی پڑھنی ہے. زندگی یہاں سے شروع ہوگی اور آپ کو اس بیچ میں کئی بار آپ کے سامنے چیلنجز، کئی بار آپ کے سامنے لائف کیسے سچویشن میں آپ کو ڈال دے گی کہ آپ کے عقیدے کو بچانا، آپ کو عقیدے کی حفاظت کرنا بہت مشکل ترین نظر آ رہا ہوگا. اس بیچ میں بھی آپ عقیدے کو صحیح رکھیں، انشاءاللہ العزیز معاملات اللہ تعالیٰ گارنٹی لیتا ہے کہ وہ آپ کے معاملات آسان کر دے گا. حفاظ کے لیے بھی کہ قرآن حفظ تو کیا بہت آسان ہے، لیکن اس کو یاد رکھنا اور اس کو سینوں میں محفوظ رکھنا واقعی بڑا ایک مشکل ترین معاملہ ہے. لہذا ہر ممکن کوشش کریں کہ اس قرآن کو بار بار پڑھتے رہیں اور اس کو ভালুকনগর আবুল কাসেম একটু স্টেজে আসেন, তো যেখানে আছেন শ্রীনগর এমানুদ্দিন কোথায় আছে, একটু স্টেজে আসেন. قرآن کریم کی حفاظت اب آپ کے ذمہ ہے، لہذا قرآن بار بار پڑھتے رہیں. اللہ تعالیٰ سے دعا کریں گے آپ تمام لوگوں کے لیے، خاص طور سے ہمارے ان تمام فارغین کے لیے، خواہ وہ حفاظ کے ساتھ ہوں یا সিরাজুল ইসলাম ভালুকনগর, উনি যদি আসেন তো একটু স্টেজে দেখা দেবেন. ইয়াদুল ফরদৌই আবুল কালাম আছে না? قرآن کریم کی حفاظت، شریعت کی دفاع یا اس کی حفاظت آپ کا بنیادی مقصد ہونا چاہیے. اللہ تعالیٰ سے دعا کریں گے آپ تمام لوگوں کے لیے، اللہ تعالیٰ جہاں رکھے، خوش رکھے، آباد رکھے، اور عقیدہ توحید، ایمان اور کتاب و سنت کے ساتھ قائم رکھے. اور آپ تمام حاضرین کے لیے کہ اللہ تعالیٰ آپ کے جیسے آج حاضر ہوئے ہیں ہمیشہ ایک دوسرے کے لیے دین کے نام پر ہم اکٹھا ہوں، اللہ توفیق دے.
हशर में भी हम इकट्ठा हो, जन्नत में भी हम इकट्ठा हो। अल्लाह ताला इसकी हमें तौफीक अता फरमाए, आमीन। जज़ाकुमुल्लाहु खैरन व अहसनल जज़ा व बारक फीकुम व सल्लल्लाहु अलैहि वसल्लम अला नबीना मुहम्मद। মুআজ্জাজ মেহমান গ্রাম আরাধনে জামিয়া কাছে আমার অনুরোধ থাকবে সবাই একটু আমরা অনুগ্রহ করে নিচে যাব আর আমাদের বাচ্চাদের মাথায় আমরা পাগড়ি প্রদান করবো ইনশাআল্লাহ। পাগড়ি প্রদানের প্রোগ্রামটা হবে এই নিচে সামনে চলে আসবো আমরা সবাই। হ্যাঁ, আর ওপর ডেকে বাচ্চা বলো হয়ে যাবে। হ্যাঁ, এক এক করে আসুন না সব, এক এক করে আসো, এক উপরে কি আসো, উপরে রাস্তা। হ্যাঁ, দৌড়ানোর উপরে আসো, হাফিজ রাখুন যাবো, কিছু আমরা মিশে হলে কিছু ঘোরা করি। হ্যাঁ, मुनीरुल हक शेख सिकंदर अली साहब से गुजारिश करूंगा कि आप आए और अपने दस्ते शफ़क़त से उनके ऊपर दस्तारबंदी करें। मुनीरुल हक ভালো টাকার সেরা দিন আসলে, ভালো টাকার সেরা দিন একটু স্টেজে আসেন, ভালো টাকার সেরা দিন। वसीम शेखुल जामिया साहब से गुजारिश करेंगे कि आप इनके दस्तारबंदी करें। नईम शेख मूसा काजिम साहब से कहेंगे कि आप उनकी दस्तारबंदी करें। शमशीर आगे आगे आ जाइए कुछ लोग। नौशाद, शमशीर, शमीम, सादिक, मुशाहिद। आप लोग इधर से कुछ लोग इधर आ जाइए और आप लोग इधर से कुछ लोग इधर आ जाइए। आधे बच्चे इधर आ जाइए और आधा उधर आ जाइए। थोड़ा सा रास्ता दे दे बच्चे लोगों को, थोड़ा आगे हो जाए आप लोग।
तमाम बच्चियां नंबर 5 नंबर 6 नंबर गिरा लेंगी। हाँ पूरा पूरा करना नहीं होगा। पाँच छह सात नंबर আছে কোনটা ফিট খাবে ওই হিসাবে ওখানে নিয়ে নেবা। संसद आ रही है মনির ভাই লাইভটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। Tarik, 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 tarik.
হ্যাঁ একটা গেল না কাটবে চলছে চলছে নিয়ে طارق النجم الثاقب موحي ولجوده والجلال دائم ولا हो गया ये सिर्फ बच्चों से وآخر دعوانا الحمد لله رب العالمين তরিকুল বন্ধ করে দিন বন্ধ করে দেবেন